তুমি একটা কাজ করো, বিকালে ওরা স্কুল থেকে আসলে রেডি করে রাখো, আমি অফিস থেকে এসে তোমাদেরকে নিয়ে আজকে বাইরে ঘুরতে যাব এবং বাইরে হোটেলে রাতে ডিনার করবো। এই যে কথাটা বললো, স্ত্রী বাচ্চারা খুশি হয়েছে কিনা বলেন তো? অনেক বড় একটা স্বপ্ন। হাসি খুশি বাইর হয়ে গেল, গেট থেকে বের হয়ে তার গাড়িতে উঠে যাচ্ছে, মেইন রাস্তায় ওঠার সাথে সাথে পিছন থেকে একটা ব্রেক ফেল গাড়ি এসে তার গাড়িটাতে বাইরে কাকা, সঙ্গে সঙ্গে সেই স্পট ডেড। ড্রাইভারও নাই, তহসিলদার। এটা কি গল্প না এই ঘটনাটা ঘটে, নাকি আমি গল্প বললাম? আমি একটু আপনাদেরকে বিবেকের চোখ দিয়ে চিন্তা করতে বলবো যে যেই স্বপ্নটা সে 10 মিনিট আগে দেখাইলো বাচ্চাদেরকে, তার বউকে, ওয়াইফকে, যখন সেই স্পট ডেড হয়ে গেল, এই স্বপ্নটা কি তাদের চোখে এখন আছে? নাই। শুধু স্বপ্ন নয়, পুরো আকাশটা যেন তাদের মাথায় ভেঙে পড়েছে। এই ভদ্র মহিলা কিভাবে সংসার চালাবে, কিভাবে বাচ্চাদের স্কুলে বেতন দিবে, কিভাবে এখানকার ভাড়া ভাড়া দিবে, কিভাবে তাদের সংসার মেনটেন হবে, তার চিন্তা তার মাথায় এসে বসে। তো এই দুর্ঘটনা আপনার জীবনে, আমার জীবনে ঘটবে না, এই নিশ্চয়তা কে দিয়েছে আপনাকে? আপনি জয়পুরহাট জেলার ভিতরে একটা ভালো মার্কেটে একটা বড় শোরুম করেছেন, 2-3 কোটি টাকা বিনিয়োগ করে শোরুমটা সাজাইছেন, প্রোডাক্টও বিক্রি হয়, 5-7 জন কর্মচারীও রাখছেন, ভালো জীবন যাপন করছেন। কিন্তু ঘটনাক্রমে আজকে রাতে যখন দোকান বন্ধ করে বাসায় যান, রাত 12টার সময় বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছেন, আর কেউ একজন 3টার সময় ফোন দিয়ে বলতেছে, ভাই মার্কেটে তো আগুন লাগছে, প্রায় 50টা দোকান পুড়ে গেছে, এর মধ্যে আমাদের দোকানটা পুরো শেষ। এটা কি গল্প না, কি বাস্তবতা আছে? কয়েকদিন আগেই তো, 6 মাসও হয় না, গত ঈদের আগেই বঙ্গবাজারে প্রায় 3,500 দোকান একসাথে পুড়ে গেছে না? এক ব্যক্তির 17টা দোকান ছিল, আমি টেলিভিশনে পরের দিন দেখতেছিলাম, লাইভ দেখাইতেছে। 17টা দোকানের মালিক, প্রায় শতাধিক কর্মচারী কাজ করে, কোটি কোটি টাকা বিনিয়োগ, আবার ঈদের কারণে আবার ব্যাংক থেকে লোন নিয়েও সে নতুন প্রোডাক্ট তুলছে, মাল তুলছে। পরের দিন সকালবেলা বলতেছে, আমি গতকাল পর্যন্ত কোটিপতি ছিলাম, আজকে আমার পকেটে 10 টাকা নাই, আমি রাস্তা। এটা আপনার জীবনের ঝুঁকিটাকে গ্যারান্টি দিয়েছে। এই জন্য আজকে আধুনিক অর্থনীতি বলছে যে তোমরা একসাথে 2-3টা কাজ করো, এক কাজ নষ্ট হলে যেন আরেকটা দিয়ে চলাতে হয়। সেই ক্ষেত্রে আমি বলবো, আপনি আরেকটা ব্যবসা করতে গেলে বিনিয়োগ করতে হবে, কোটি টাকা লাগাতে হবে, বা আরেকটা কত চাকরি একসাথে দিলে চাকরি করা যাবে না। সহজ রাস্তা, সহজ মাধ্যম, আপনি আমার সঙ্গে যুক্ত হন, আমার কোম্পানির সঙ্গে যুক্ত হন, আপনার খুব চলবে, একটু গতি লাগবে, এবং আমার কোম্পানি আপনার পাশে এসে কেন? আপনি অসুস্থ হয়ে বা দুনিয়া থেকে চলে গেলেও আপনার টিমটা এখানে তৈরি করে রাখছেন, যে টিমটাতে 3 লক্ষ ডিস্ট্রিক্টটা তৈরি করে রাখছে, ওই টিমটা কিন্তু সবাই মরবে না। মরবে কি বলে? ওদের প্রয়োজনের পণ্য ব্যবহার করবে। এই টিম বাচ্চারা, এই 3 লক্ষ মানুষের কর্মসংস্থান কাজের মাধ্যমে তারা ইনকাম দেবে, আর এই ইনকাম দিয়ে তারা সচ্ছল হবে চলবে। কি বুঝতে পারতেছি বিষয়টা? কি কাজটা করা উচিত? মুমিনদের চাওয়া থাকে 2টা। মুমিনদের চাওয়া কয়টা? কি বলেন তো? আল্লাহ শিখাই দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমাকে দুনিয়াতে হাসানা দান করো, আখিরাতে হাসানা দান করো। এই কাজের মাধ্যমে কি 2 জায়গায় কল্যাণ পাওয়া যাবে না? কি যাবে না? যে আপনার নিয়তটা সহি থাকে, মানুষের কল্যাণে একটু সময় দেন, শ্রম দেয়, মেধা খাটা, এই 2 জায়গায় সফল হওয়া যাবে না? 2 জায়গায় সফল হওয়া যাবে না? আমি তো মনে করি 2 জায়গায় লাভ। আমরা 2 জায়গায় যদি লাভবান হতে চাই, আমরা এই কাজটা বেছে নেবো। কি রাজি আছে সবাই?